আমার জীবনের স্মরণীয় কিছু ঘটনা বলি আপনাদের কাছে। আমাকে আমার আত্মীয়-স্বজন তাদের অনুষ্ঠানে দাওয়াত করে। সবার আগে আমাকে ডাকে। কেন জানেন? তাদের অনুষ্ঠানের বাজার অ্যারেঞ্জমেন্ট করার জন্য সারা রাত্র খেটে রান্না বান্না করে দুপুরবেলা আমি আমার আত্মীয় স্বজনদের সাথে একসাথে বসে খেতে পারি না। সবাই খাওয়া দাওয়া করে, আমি নিজ হাতে খাওয়াই, আমার খুশি লাগে। তো আফসোস, আমারও যদি টাকা থাকতো তাহলে আমিও তাদের সাথে বসে খেতে পারতাম। আমার বন্ধু বান্ধব তারা যখন কোথাও ট্যুরে যায় আমাকে কিন্তু সঙ্গে নিয়ে যায়। কেন জানেন? তাদের আসবাবপত্র, মাল সাবান টানার জন্য তো একটা লোক দরকার হয়। সেই লোকটা আমিই থাকি। আজ যদি ওদের মতো আমার পকেটেও টাকা থাকতো তাহলে আমি ওদের সাথে ফুর্তি করতে পারতাম। সবশেষে কি বলবো, মা বাবা তারাও টাকা চিনে। সন্তান কোনোদিন ফেলে দেয় না, আমার মা বাবা আমাকে ফেলে দেয় না। তারাও আমাকে সব জায়গায় রাখে। তবে শেষে আলোচনার শেষ অধ্যায়ের পাতায় আমি থাকি। আমিও আমার ভাইদের মতো সামনের সারিতে থাকতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো। আমি যদি তাদেরকে হেল্প করতে পারতাম। আসলে মানুষ দূরে চলে যায়, মানুষ কাছে থাকে না কাছে থাকার পরেও। তার কারণ টাকা। আজ আমার পকেটে টাকা থাকতো, আমি দিতে পারতাম, আমি সামনের সারিতে থাকতাম। আজ আমি দিতে পারি না, আমি থাকি তবে আলোচনার শেষ অধ্যায়। আমিও তো ভাই মানুষ, আমিও চেষ্টা করি জীবনটাকে পরিবর্তন করার জন্য। হয়তো বা আশা করি একদিন না একদিন আমিও আমার আত্মীয় স্বজনদের সাথে বসে খেতে পারবো, আমার বন্ধু বান্ধবের সাথে একসাথে মজা করতে পারবো, আমার মা বাবার যে কোনো সিদ্ধান্তের সরাসরি অংশগ্রহণ করতে পারবো। আল্লাহ যেন আমার এই তৌফিকটা দেয়। হাজারো চেষ্টা করেছি জীবনে, সফল হইনি। আশা করি আল্লাহ আমাকে একদিন সফল করবে। আপনাদের মাঝে দেখা হবে, চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভালো থাকবেন। আমার ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য।